জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। সুকান্তের এই অবিস্মরণীয় কবিতার পংক্তিটি আক্ষরিকভাবেই প্রযোজ্য ভিয়েতনামের বীর জনগণের ক্ষেত্রে। 1975 সালের সেপ্টেম্বরে সমাজতান্ত্রিক ভিয়েতনাম যখন স্বাধীন দেশ হিসেবে যাত্রা শুরু করেছিল, তখন থেকেই দেশটির কখনোই কোনো দেশের কাছে মাথা নত করেনি, ভিক্ষার জন্য হাত পাতেনি। ভিয়েতনাম দেশটির আকৃতি অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো, অনেকটা ড্রাগনের আকৃতি। ভিয়েতনামীদের বিশ্বাস একদিন তারা এশিয়া মহাদেশে ড্রাগনের মতো সর্বশক্তিমান হবে। উন্নয়ন অর্থনীতিবিদেরা ভিয়েতনামকে ইতোমধ্যেই দ্য নেক্সট এশিয়ান টাইগার আখ্যায়িত করা শুরু করেছেন। দেশটির উত্তরে চীন, পশ্চিমে লাওস ও কম্বোডিয়া, দক্ষিণ ও পূর্বে দক্ষিণ চীন সাগর অবস্থিত। দর্শক, বিশ্ব পরিচিতি পর্বে আজ আমরা জানব ভিয়েতনামের কয়েকটি আকর্ষণীয় পর্যটন স্থান সম্পর্কে। ভিয়েতনামের রাজধানী হ্যানয়। হ্যানয়কে লোকমুখে ডাকা হয় হা নুই নামে, যার অর্থ নদীর মধ্যে শহর। এই শহরে এলে সহজেই চোখে পড়বে প্রাচীনের সঙ্গে নতুনের এক মেলবন্ধন। হ্যানয়ের দর্শনীয় স্থানগুলোর মধ্যে আছে টেম্পল অফ লিটারেচার, ওয়ান কিয়েম লেক, হোচিমিন মসুলিয়াম, ওয়াটার পাপেট থিয়েটার, রেড নদীর উপর শতাব্দী প্রাচীন লং বিন ব্রিজ, ওয়ান পিলার প্যাগোডা, ওয়েস্ট লেক এবং সেন্ট জোসেফ ক্যাথিড্রাল। হা লং বে। ভিয়েতনামের কোয়াংনি প্রদেশে অবস্থিত হা লং বের আয়তন 1553 বর্গ কিলোমিটার। এর স্বচ্ছ নীল পানিতে রয়েছে নানা ধরনের চুনা পাথর, যা এর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এই উপসাগরে কিছু দূর পরপর রয়েছে এসব চুনা পাথরের অসংখ্য পাহাড়। এখানে চুনা পাথরের প্রায় 1960 থেকে 2000টি ক্ষুদ্র দ্বীপের অবস্থান রয়েছে। হালং উপসাগরে রয়েছে 4টি ভাসমান গ্রাম। গ্রামের অধিবাসীদের প্রায় সবাই মৎস্যজীবী। 1994 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় উপসাগরটিকে। ঐতিহ্যবাহী জাং বোটে করে বেড়ানো এবং কায়াকিং হা লং বের জনপ্রিয় কার্যক্রম। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পার্বত্য এলাকা সাপা ও টংকিনিজ আলপস। উত্তর পশ্চিম ভিয়েতনামের এই পার্বত্য এলাকা পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় অঞ্চল। এখানকার সবুজ ধানক্ষেত, হমং ও ডাও উপজাতিদের ঐতিহ্য এবং মেঘে ঢাকা পাহাড়ি দৃশ্য ভ্রমণকারীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। হাইকিং এবং ট্রেকিংয়ের জন্য আদর্শ এই এলাকা। মার্চ থেকে মে ও সেপ্টেম্বর থেকে নভেম্বর সাপা ও টংকিনিজ আলপস ভ্রমণের সেরা সময়। সমুদ্র ও ইতিহাসের মিশ্রণ নাহা ট্র্যাং। এই শহরটি পরিচিত এর আধচন্দ্রাকার সমুদ্র সৈকতের জন্য। ঐতিহাসিক চাম সভ্যতার ধ্বংসাবশেষ, বৌদ্ধ মন্দির ও গির্জা নাহা ট্র্যাংয়ের মূল আকর্ষণ। এছাড়া এখানে হোয়াইট বৌদ্ধ মন্দির এবং বাহ জলপ্রপাত বিশেষভাবে জনপ্রিয়। এখানে অন্যতম গন্তব্য মোরে বিচ, সাউথ রিফ, স্মল হিল এবং মুন আইল্যান্ড। ভিয়েতনামের বৃহত্তম দ্বীপ ফু কুওক দ্বীপ। এটি গ্রীষ্মমণ্ডলীয় সৌন্দর্যের প্রতীক।
নভেম্বর থেকে মার্চ ফুকওক ভ্রমণের সেরা সময়, যদিও অক্টোবর থেকে নভেম্বরের শুরুতে নির্জনতাপূর্ণ পরিবেশে দ্বীপ ভ্রমণের অভিজ্ঞতা ভিন্ন মাত্রা যোগ করে। সবুজ অরণ্য, ঝর্ণা এবং সমুদ্র এই দ্বীপকে পরিপূর্ণ করেছে। এই দ্বীপের পশ্চিম উপকূলে ডুংডাংয়ের বন্যপ্রাণী ও পাহাড়ের অভ্যন্তরে হাইকিং সুবিধাও পর্যটকদের কাছে আকর্ষণীয়। ডেটিয়ান জলপ্রপাত চীন ও ভিয়েতনামের সীমান্তে অবস্থিত এই ৩ স্তরের বিশাল জলপ্রপাত বিশ্বের অন্যতম বৃহত্তম আন্তঃদেশীয় জলপ্রপাত। ২০০ মিটার চওড়া ও ৭০ মিটার উচ্চতা বিশিষ্ট এই জলপ্রপাত এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে সবচেয়ে মনোমুগ্ধকর রূপে ধরা দেয় ডেটিয়ান জলপ্রপাত।